দেখো এরকম সরু রাস্তা পুরো, ঠিক আছে, পুরো কিন্তু বাজার, মানে বাজার বলতে সেরকম বাজার না, এদিক দিয়ে মানে পুলিশ টুলিশ ধরে কম, কিন্তু ওইটা একটা পুরো সিটির মধ্যে তো টাউন। কাটিয়ার যারা এসছো কাটিয়ার তারা জানো নিশ্চয়ই। এটা একেবারে দেখো সরু রাস্তা, একটা গাড়ি পাস হতে গিয়ে দেখো আর একটা গাড়ি, ছোটো গাড়ি তাই পাস হচ্ছে না, তাহলে বড়ো গাড়ি কীভাবে পাস হবে, বুঝতে পারছো তো? তো সেই কারণে বলছি এটা দেখে শুনে আসলেই কোনো প্রবলেম নেই, সব ঠিক সমান, ঠিক আছে। তো চলো যা রে, হ্যাঁ 50 টাকা এখানটায় নেয়, ঠিক আছে, 50টা টাকা নেয়, তুমি হচ্ছে কিনা দিয়ে তারপরে ঢুকো। হ্যাঁ আমার কাটিনি আজকে, ওইদিকে গিয়ে হয়তো কাটলেও কাটতে পারে। তো চলো যাই। হ্যাঁ তো ভাই দেখো এটা মেন রাস্তা, এটা বড় গাড়ি মানে নো এন্ট্রির জন্য এই রাস্তায় আসা, ঠিক আছে, মানে মেন রাস্তা। সালা এমনই শাসন প্রশাসন, রাস্তার মধ্যেখানে দেখো জাম বাঁধিয়ে তোমার ট্র্যাক্টর খালি করছে, তাহলে কী বলবো বলো? আমি ঢুকিয়ে দেবো, আমি কারোর জন্য দাঁড়াবো না, ঠিক আছে। ওই গাড়িটা যদি হয় তাহলে সে লাইন পড়ে যাবে। আর এই দেখো ট্র্যাক্টর, এই দেখো খালি করছে, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে, ওই দিক থেকে জাম এদিক থেকে জাম করে নিয়ে রাস্তার মাঝখানে ট্র্যাক্টর করে খালি করছে, তাহলে বুঝতে পারছো? শাল আর হুতুম প্যাচার বাল সব বোকাচ্ছে তারা। তো চলো যাই, আর কি বলবো। শুধুমাত্র দেখো শুধুমাত্র ট্র্যাক্টরটার জন্য দেখো জাম, দেখো ভাই ছোট রাস্তা খেতে তারপরে যদি এরকম জাম হয় তাহলে তো যাওয়াই দুষ্কর হয়ে যাবে, বুঝতে পারছো? তো কি বলবো বলো, আমাদের বাংলায় আবার এই দিক থেকে ঠিক আছে, কিন্তু আবার আর একটা বিষয় হচ্ছে যারা বিহারে আসতে ভয় পাও তারা এখন নিশ্চিন্তে আসো ভাই, পুলিশের কোনো অত্যাচার নেই, ঠিক আছে, না আরটিও না পুলিশ। কিন্তু বাংলায় যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখে থাকো, সরি কোনো রাজ্য থেকে যদি আমার ভিডিও দেখে থাকো, মানে তারা বাংলা হয়তো বুঝবে না। तो এখন कोई स्टेट से कोई मेरा वीडियो देख रहे हो तो अभी ना हमारा बंगाल में आने का नहीं, आरटीओ बहुत परेशान कर रहा है, ठीक है। सो इसलिए थोड़ा दूसरे स्टेट में जाओ, कोई बात नहीं, कुछ होगा नहीं। उड़ीसा है, बिहार है, यूपी है, आसाम है, कोई तकलीफ़ नहीं है उधर, ठीक है। आसाम भी घूम के आया मैं, कोई तकलीफ़ नहीं। सिर्फ हमारा बंगाल में, एमपी में, ठीक है, दोनों जगह में जानता हूँ कि उधर थोड़ा प्रॉब्लम है, तो बंगाल में आने का नहीं, अभी थोड़ी दिन के बाद आओ। हाँ ये महीने क्या कौन सा महीना, फरवरी मार्च अप्रैल जाएगा ना, उसके बाद आओ। मई महीने जब आएगा ना तब से आओ, कोई तकलीफ़ नहीं करेगा, तंग नहीं करेगा। तो अभी आने का नहीं, ठीक है। तो भाई এখন ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশ শুধু একটু পরিশান হচ্ছে, তাছাড়া কোথাও এরকম অত্যাচার নেই। বিহারে আগে পুলিশে অত্যাচার করতে, কিন্তু কালকে আমি দিনে দিনে গিয়েছি, তোমাদের হয়তো দেখাতে পারিনি, একটা প্রবলেম ছিল বলে। তো দিনে দিনে গিয়েছি, একটা পুলিশ লাগেনি আমার, একটা না, শুধু 50টা টাকা লেগেছিলো এই নগর নিগমে, ঠিক আছে। তাছাড়া 1 টাকা আমার খরচ হয়নি বিহারের মধ্যে। আর বাংলার মধ্যে নিজের রাজ্য, নিজের মানে ঘর বাড়ি, ওখানে খরচ হয়েছে আমার 300 টাকা, মানে বুঝতে পারছো। তো চলো, চিপাচিপি রাস্তা, ফোন দেখলে আবার কারোর সাথে বেঁধে বুঝে গেলে আবার খেলাবে। তো ভাই সাহেব এই দেখো পৌঁছে গেছি একদম এই রাস্তায়, আর চাপ নেই, কোনো পুলিশের কোনো ভয় নেই। আর এবার সোজাসুজি কোনো দিকে টানে ভয় নেই, সোজাসুজি একদম চলে যাবে বর্ডার, তোমার বিহার আর বাংলা বর্ডার, ঠিক আছে। তো চলো দেখাবো কোনি বাংলার ব্যাপার। আর একটা কথা বলি শোনো, বলছি এইটা কিন্তু শুধুমাত্র যারা নতুন মানে গাড়ি চালায়, যারা নতুন ভাড়া মারে, রাস্তাঘাট চেনে না, তাদের জন্য বলছি, জানো উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না যে ও বাবা খুব বুঝে গিয়েছি যে ও হ্যান ত্যান, তোমাদের সুবিধার জন্য বলছি। যদি বলবো না, আর কোনো চাপ নেই ভাই, আমার রাস্তা আমি ঠিক দেখে নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের ভালোর জন্য বলছি। আর ট্রান্সপোর্টের নাম্বার চাচ্ছে ভাই, এটা এরকম করে আমি দিতে পারবো না, কারণ আমি তার কাছে শুনে আমি একজনের নাম্বার আমি মানে দিতে পারি ভিডিওর মধ্যে, তাকে শুনতে হবে, তারপরে আমি পারমিশন না নিয়ে এই কাজটা করা যাবে না, ঠিক আছে। তোমরা যদি রাগ করো তাতে রাগ করো, কিছু করার নেই আমার, কারণ তখন সে যদি কোনো কিছু মানে অন্য কোনো কিছু ভাবে নেয় সেই জিনিসটা, তাহলে তখন আমি ফেঁসে যাবো। কী দরকার এটা পার্সোনাল নাম্বার নিয়ে এরকম করা? সে যদি বলে সে পার্সোনালভাবে তোমাদেরকে দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু ভিডিওর মধ্যে আমি দিতে পারবো না, আমি তাকে শুনবো, শোনার পরে, ঠিক আছে। তো হয়তো আশা করি পেয়ে যাবার নাম্বার, অসুবিধা নেই। তো বর্ডারের রাস্তায় চলে এসেছি, ঠিক আছে। এটা কিন্তু সব বিল, বর্ষার সময় সব নদীতে এইসব জলে পরিপূর্ণ থাকে, ঠিক আছে।
পুরো একদম। আর এইটা হচ্ছে বর্ডারের পুরো রাস্তা, বাংলা আর বিহারের বর্ডারের রাস্তা, মানে এইটা ভেতর দিয়ে আর কি। ওই দিক দিয়ে পূর্ণিয়া হচ্ছে মেন বর্ডার, ঠিক আছে। আর এইটা হচ্ছে মানে মেন না, এটা মানে আর কি বাইপাস লাইন থেকে মানে লাইন খরচে বাঁচানোর জন্য এটা বাইপাস। তো চলো এখানেও আর কি হলো, এত লোকালোক কেন সব জায়গায়। ও পিছারটা হচ্ছে মনে হয়। তো চলো যাই সামনে, তারপর আবার বর্ডার দেখাচ্ছি ওখানে গিয়ে। তো ভাই সাহেব চলে এসছি বর্ডারে, আর সামান্য কিছু দূর গেলে 2 কিলোমিটার গেলেই বর্ডার। এই কাছে সাইড দিয়ে রে, ওরে তো সামনে আর 2-3 কিলোমিটার গেলেই বর্ডার, বুঝলে তো। চলো বর্ডারে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো গাইস এইটা হচ্ছে বিহারের বর্ডার, ঠিক আছে। রাত্রিবেলায় পুলিশ লাগে এখানে 50 টাকা করে ছোটো গাড়িতে, আর এইসব বালির গাড়িতে কত করে নেয় আই ডোন্ট নো, বাট এইটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। ওই দেখো পুলিশ বসে আছে ওখানে, ওই দেখো একটা পুলিশ বসে আছে, ঠিক আছে। এই দেখো ট্র্যাক্টর উঠছে ঘাটের থেকে। তো এটা হচ্ছে বর্ডার, এখানে বসে থাকে, তাছাড়া নেয় না, ঠিক আছে। এরা পয়সা নেয় না, আসার সময় 50 টাকা করে নেয়। ও মাই গড, এইটা কি মানে নদী, গঙ্গা নদী না কি নদী এটা জানি না আমি, তবে নদী একটা, কি নদী জানি না। এদিকেও দেখো নদী, এদিকেও নদী, বহুত বড় চর। ওই দেখো চরের থেকে সব কাটছে মাটি বালি। ওই দেখো দুটো ট্রাক, ওই দেখো লরি, আমার হাত কাঁপছে খুব। তো এই হচ্ছে ব্যাপার, আমরা বাংলায় ঢুকে গেছি, বাংলায়। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে। মামা ফোন করছে, এই কাপড়গুলো কী জন্য দিয়েছে, মানে কিছু বুনেছে এখানে, ঠিক আছে। তো ওই জন্য কাপড় দিয়া, ওই দেখো এগুলো। তো চলো যাই সামনে, তারপরে কথা হচ্ছে। মামা ফোন করে কথাটা বলে নিই। তো ভাই সাহেব এই দেখো, এটা হচ্ছে বাংলা, মালদা কারিস না কি যেন দেখালো, এটা বুঝতে পারলাম না। তো এটা হচ্ছে পুরো, এটা হচ্ছে বাংলার, মানে বাংলায় ঢুকে গিয়েছে। এগুলো হচ্ছে প্রথম বাড়ি, ঠিক আছে, বাংলার। আর এটা হচ্ছে বাংলার রাস্তা, বাংলার জল, বাংলার গান, বাংলার ফল, ঠিক আছে। এই রাস্তাটা, এই তো ভালো কথা, এর আগের বার একটা ভিডিও ছেড়েছিলাম তোমার, যখন এই আমার এই গাড়িটা নতুন নেই, ঠিক আছে। এই রাস্তায় একটা বালির চাকার মানে রাত 2-2:30টার দিকে চাকা বসে গিয়েছিল বালির মধ্যে, ঠিক আছে। সেই রাস্তা এখন দেখো পাকা, সেই সব কষ্ট আর নেই। তো যাই হোক, 1 বছরের মধ্যে তো এতটা উন্নতি হবে বুঝতে পারিনি। তো চলো যাই। আর ওই ট্র্যাক্টরটার ওইখানটায় আমার গাড়িটা বসে গিয়েছিল, ঠিক আছে, রাত্রিবেলায়। তো যাক ভালো হয়েছে, আর অসুবিধা হচ্ছে না। আর লোড গাড়ি কালকে গেলাম, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে, ভালো লেগেছে। তো চলো যাই। তো ভাই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, চলো। এইখানটায় গরমকালে বৈকালবেলায় কেমন তোমাদের লাগতে পারে, মানে তোমরা যদি এইখানটায় থাকতে বৈকালবেলা কেমন লাগতে পারে তোমাদের, একটু বলো। এত সুন্দর, ভালো করো। এটা হচ্ছে সাহেবগঞ্জ, ঠিক আছে, বিহারের বর্ডারের কাছে। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এটা হচ্ছে সাহেবগঞ্জ। আর বিহারের ওই পিঠে কি বলতে পারলাম না। তো এই দেখো এখানে বৈকালবেলায় যা সুন্দর লাগবে ভিউটা, শুধু দেখবো তোমরা। হালকা হালকা মেঘ হবে, ডান দিকে মেঘ হবে হালকা হালকা, ঠিক আছে, কালো কালো মেঘ হবে, ঝড় হবে, ঝড় বলতে হাওয়া হবে, ঠিক আছে, সুন্দরভাবে হাওয়া হবে। সেই চোদনের একটা ব্যাপার, বুঝলা তো। মানে সত্যি বলছি, অসাধারণ একটা, মানে ব্যাপক লাগবে জায়গাটা। আমি তো ওইটাই ভাবছি শুধু, ঠিক আছে, যে তাহলে হেবি সুন্দর জায়গায় থাকে এটা। ওই দেখো এদিক দিয়ে শুধু জল আর জল, পানি আর পানি, পুকুর মনে হয় হবে এইগুলো, ঠিক আছে। চাষবাস হয়তো মাছটার চাষ করে। আর এটা পুরো বিল, ওই দেখো শুধু ভুট্টা চাষ, এদিকে শুধু ভুট্টা চাষ, ঠিক আছে। ধান চাষ তো মনে হয় এবার প্রথম দেখলাম, ভুট্টাই বেশি হয়। তো চলো, আর কিছু দেখার নেই। এটা সরু রাস্তা, সিঙ্গেল রাস্তায় দমদম বাগাই গাড়িটা বাগিয়ে ওইদিকে চলে যায়, তারপরে গিয়ে তেল ভরে একদম টান নাজিরপুরে যেতে পারি, বাড়িও যেতে পারি, বলা যায় না। কালকে আবার কলা রোড হবে, ঠিক আছে। সো গাইস চলে এসেছি রাতুয়া, জায়গাটার নাম হচ্ছে রাতুয়া। আমি জানি না, এমনি দেখলাম লেখা তাই বলছি। তো এইখান থেকে সোজাই যাব, সোজা গিয়ে তারপরে বাঁ দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তায় ঢুকবো। তো চলো, এই রাস্তায় খুব গেজি গাঞ্জাম, ঠিক আছে, আমি ভয় পাচ্ছি। তো এই দেখো ছাগলের খাবার এইগুলো, এই ঘাস কেটে নিয়ে আসে 10 টাকা আটি মনে হয় বিক্রি হয়, ঠিক আছে।
বড় লরি এইগুলো ওই দিকেই যাবে, যেদিকে দিয়ে আসলাম আমরা, 16 চাকা। তো চলো ভাই যাই, তারপর আবার ওই দিকে গিয়ে কথা হবে, ঠিক আছে? এইসব ছোটো রাস্তা তো সব আমাদের মানে অসুবিধা হয়, ঠিক আছে? লোকজন তো সবাই ঠিক না, সমান না, ঠিক আছে? তো চলো যাই ওইদিকে, তারপরে কথা হবে। তো ভাই এটা হচ্ছে রাতুয়া বাজার, রাতুয়া বাজার, ঠিক আছে? বেশ বড় সড়ই বাজার, মানে যেখান দিয়ে আসলাম আমি ওইখানকার বাজার এইখানে, বুঝলা তো? মানে কতটা রাস্তা, তো কোনো প্রবলেম নেই, একটু বেঁচে থাকার জন্যে সবাই সব কিছুই করে। আসো গাড়ির মধ্যে ঢোকো, গুড মর্নিং ভাই। তো অসুবিধা নেই, ঠিক আছে? চলো এবার যাব ভাই সাহেব ডান দিকে, ডান দিকে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব আবার সে আমবাগানের কাছে পৌঁছে গিয়েছি, তোমার হচ্ছে রাতুয়া ছেড়ে, এটা কি বলে জানি না, আই ডোন্ট নো, বাট এখানে চলে এসছে তোমার হচ্ছে আমবাগানের কাছে, ঠিক আছে? এখান থেকে আমটাম লোড করা হয়। আরে ফটিক আমাকে বলেছিল জায়গাটার নাম বাহারাইন, 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 বাহারাইন এটা, ঠিক আছে? তো আম বাগানে দেখো সব, এদিকে সবই আম বাগান, মাঠের ভেতরে আরও বড় বড় বাগান আছে। তো এখান থেকে আমটাম নিয়ে যেতাম আর বছরে কতবার, তো আবার চালু হয়ে গেল, আবার 3-4 মাস পরের থেকে আবার এখানে চালু হয়ে যাবে, 3 মাস মতন আছে আর মনে হয়। তারপরে মালদার আম চালু, আমাদের আম শেষ, মালদার আম চালু। আমের মধ্যে তো খেল জমাবো রে ভাই, কি আর বলি, আমের মধ্যে খেল জমাতে হবে। দুটো গাড়ি র্যাম চলবে, মানে চালাতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে তো পয়সাই উঠবে না। বছরের এই একটা সিজন, যে করে হোক চালাতে হবে গাড়ি, ঠিক আছে? তো চলো, নট এ প্রবলেম, গোয়িং টু দ্য হোম। আজকে বাড়িও যেতে পারি, করিমপুরেও যেতে পারি, বলা যাচ্ছে না। তো চলো যাই। তো ভাই সাহেব এই আর একটা নদী, এই দেখো, কালকেও মনে হয় এই ভিডিওটা দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখো সূর্য অস্ত্র যায় ভাব, সূর্য অস্ত্র যায় ভাব, ঠিক আছে? সন্ধ্যে হয়ে আসলো। তো চলো যাওয়া যাক। তো ভাই এখান থেকে চলে এসছে অনেকটা রাস্তা, কি এই জায়গাটার নাম তো কোথাও দেখতে পাচ্ছি না, গ্রুপ কি জায়গার নাম আমি জানি না, বুঝলা তো? এখানে লেখা দেখতে পাচ্ছি না কোথাও। তো ফেনাইল বাজার নাকি? না না, ফেনাইল বাজার না। তো চলো সামনে গিয়ে বলছি বাজারের নাম কি। এটা হচ্ছে গ্রুপ মিল্কি বাজার, মিল্কি তাই তো লেখা থাকে মালদার ভেতরে, মালদা ডিস্ট্রিক্টের ভেতরে কিন্তু এটা। হ্যাঁ, তো ও বাবা কোন দিকে যাব? তো চলো যাই, বাজারটা ভালোই বড়, টুকটাক যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে ওদিকে।